আমার 9 মাসের বাচ্চাকে যে এতিম করে আল্লাহ তার বিচার করুক। নিজের আপন মা ছোট ছেলেকে এগিয়ে দেয় কোদাল, আর সেই কোদালের আঘাতে প্রাণ যায় আরেক বড় ছেলের। ভাইয়ের হাতে ভাই খুন, আর সহযোগী তার আপন মা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক রক্তাক্ত মর্মস্পর্শী ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ঘোষশীল গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নেজামুদ্দিনের বাবা মৃত আব্দুল হামিদ। তিনি শাকপুরার লালারহাট এলাকার একটি মুদির দোকান চালাতেন। স্থানীয়দের ভাষ্যমতে মঙ্গলবার বিকেলে জমিজমা নিয়ে নেজামুদ্দিনের সঙ্গে তার ছোট ভাই মোহাম্মদ সুমনের তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন মাথায় আঘাত করলে নেজাম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে যান। শাকপুরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনসুরুল হক বলেন, নেজামুদ্দিন আমার ভাতিজির স্বামী। প্রায় 1.5 বছর আগে তাদের বিয়ে হয়। নেজাম নিজ বাড়িতে না থেকে রাতে শ্বশুর বাড়িতেই থাকতেন। তার স্ত্রী বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা। তিনি আরো বলেন, নেজাম জানতে পারেন বাড়িতে তার ভাইয়েরা কাজ করছেন। বিষয়টি দেখতে গেলে সেখানে বিরোধের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের ধরেই বিরোধ চলছিল। বাড়িতে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, মধ্যম শাকপুরা এলাকায় জায়গা জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ভাই অপর ভাইকে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একাধিক টিম বর্তমানে কাজ করছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারের কাজ অব্যাহত রয়েছে। এই ঘটনায় জমিজমার বিরোধে মূল কারণ। দীর্ঘদিন ধরে পরিবারের সম্পত্তি নিয়ে টানাপোড়েন চলছিল। নেজামুদ্দিন বাড়িতে গেলে হুমকির মুখে পড়তেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। সেদিন ভাইয়েরা বাড়িতেই কাজ করছিলেন। এ খবর পেয়ে নেজামুদ্দিন সেখানে যান। কথা কাটাকাটি থেকে আঘাতে প্রাণহানি ঘটে। স্ত্রী 8 মাসের গর্ভবতী থাকার পরেও পরিবার আরও শোকে বিহ্বল। স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও পারিবারিক সম্পর্কের চরম অবক্ষয় হিসেবেই দেখেছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত সুমনকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই রক্তাক্ত ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া যেন নেমে এসেছে। একজন মা এই শব্দটার সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, মমতা আর সন্তানের জন্য নিঃস্বার্থ ত্যাগ। কিন্তু সেই মাকে ঘিরে যখন ওঠে নিজের এক ছেলেকে হত্যা করতে আরেক ছেলেকে সহযোগিতা করার অভিযোগ, তখন প্রশ্ন জাগে, লোভ কি একজন মায়ের মাতৃত্বকেও হার মানাতে পারে? এক টুকরো জমির জন্য আজ একটি পরিবার শেষ। একজন ছেলে কবরে, আরেকজন পলাতক। আর যে মায়ের কোল একসময় 2 সন্তানের হাসিতে ভরে থাকত, আজ সেই কোলই অভিযোগ আর রক্তের দাগে ভারী। যদি এই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মাতৃত্বের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের একটি উদাহরণ হয়ে থাকবে। কারণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় যদি মায়ের কোল হয়, তাহলে সেই কোল থেকে যদি সন্তানের মৃত্যুর পথ তৈরি হয়, এর চেয়ে নির্মম ট্র্যাজেডি আর কি হতে পারে?